ব্যারাকপুর রেল স্টেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুট ওভারব্রিজ আমফান ঝড়ের সময় ক্ষতিগ্রস্ত হয়। এরপর রেলের প্রশাসনের তরফ থেকে রেল স্টেশনের 4 নম্বর, 3 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মের ফুটব্রিজের অংশ রেখে একের 1 নম্বর রেল স্টেশনের বাইরের দিকে নামার অংশ কেটে দেওয়া হয়, যার ফলে সরাসরি ব্যারাকপুর রেল স্টেশনের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যাওয়ার ফুট ওভারব্রিজটি বিচ্ছিন্ন হওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রী সহ দুপারের মানুষরা। সেই ফুট ওভারব্রিজটি আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় আন্দোলনে নামেন নাগরিক প্রতিরোধ মঞ্চ ব্যারাকপুর শাখা এবং ফেডারেশন অফ শিয়ালদহ মেন লাইন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবং সদস্যরা। 2023 সালের অক্টোবর মাসের 20 তারিখ দুই সংগঠনের পক্ষ থেকে রেল অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয় এবং বেশ কয়েক ঘন্টা রেল অবরোধ করা হয় ব্যারাকপুর রেল স্টেশনে। সেই সময় রেল প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল ইতিমধ্যে রেলের ফুট ব্রিজটির জন্য অর্থ বরাদ্দ হয়েছে এবং খুব তাড়াতাড়ি কাজ শুরু করা হবে, কিন্তু সেই কাজ এখনো পর্যন্ত শুরু না হওয়ায় নাগরিক প্রতিরোধ মঞ্চ ব্যারাকপুর শাখা এবং ফেডারেশন অফ শিয়ালদহ মেন লাইন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুক্রবার ফের ব্যারাকপুর রেল স্টেশনের রেল প্রবন্ধকের কাছে ডেপুটেশন দেওয়া হয় এবং ফুট ওভারব্রিজ পুনর্নির্মাণের কাজ দ্রুত শুরু না হলে বৃহত্তর আন্দোলনের কথা জানানো হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাগরিক প্রতিরোধ মঞ্চ ব্যারাকপুর শাখা এবং ফেডারেশন অফ শিয়ালদহ মেন লাইন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সদস্যরা ঠিক কি জানালেন তুলে ধরবো আপনাদের সামনে। প্যাসেঞ্জারদের সমস্যা হচ্ছে এবং যারা সাধারণ মানুষ তাদেরও সমস্যা হচ্ছে। এই যে ব্রিজটা, স্টেশনের মাঝখানে যে ব্রিজটা, এই ব্রিজটা আপনারা জানেন যে এটা ঐতিহাসিক কারণেই এমন একটা গুরুত্বপূর্ণ ব্রিজ, যে ব্রিজে ছাত্র, ব্যবসায়ী, দোকানদার বা উকিল ব্যারিস্টাররা যেমন যাতায়াত করে, তেমনি প্রচুর মানুষ এই ব্রিজটা দিয়ে পূর্ব প্রান্তের মানুষ, পশ্চিম প্রান্তের মানুষ তারা স্টেশনে আসে। এই ব্রিজটা ভেঙে দেওয়ার ফলে কি হয়েছে, যে দূরে একটা ব্রিজ করা হয়েছে, সেই ব্রিজটা অনেক দূরে। তাদের পক্ষে, বৃদ্ধ লোকেদের যারা পায়ের ব্যথা আছে, অসুবিধা আছে, তাদের পক্ষে যাতায়াত করা খুবই অসুবিধা। একটা সংকীর্ণ ব্রিজ আছে, সেই ব্রিজটার যে ক্যাপাসিটি কি, রেল কর্তৃপক্ষ আজও সেটা অ্যাসেস করেনি। এই ব্রিজটা কত লোড ক্যারি করতে পারে সেটা জানি না, অথচ আপনারা দেখেছেন যে ব্রিজটা যখন মানুষ উঠছে, দুই প্রান্তের মানুষ যখন উঠছে তখন ব্রিজটা কাঁপতে থাকে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমরা যাত্রী সমিতির পক্ষ থেকে এবং নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে বারবার করে রেল কর্তৃপক্ষকে এটা জানিয়েছি, দ্রুত এই ব্রিজটি নির্মাণ করা হোক এবং মানুষের প্রাণ রক্ষা করা হোক। মানুষ চরম অসুবিধার মধ্যে পড়ছে, বিশেষ করে বয়স্ক, মহিলা, শিশুদের নিয়ে যারা আসছেন স্টেশনে, তারা তো প্রচণ্ড অসুবিধার মধ্যে তারা পড়ছে। সেই জন্য আমরা আজকে আবার এখানে দিরামকে স্মারকলিপি দিয়েছি। এখানে বলেছেন, অরুণবাবু বলেছেন যে গত 20 তারিখে এডিআরএম ভিকে সিং আমাদের সাথে বৈঠক করেন এবং সেখানে নাগরিক প্রতিরোধ মঞ্চের যিনি আহ্বায়ক পশ্চিমবঙ্গের এক্স এমপি ডক্টর তরুণ মণ্ডল ছিলেন, এখানে বিপ্লববাবু, অরুণবাবুরা ছিলেন। সেখানে এডিআরএম তিনি ভিকে সিং বলেন যে এই কাজ আমরা দ্রুত শুরু করব, টাকা স্যাংশন হয়েছে, রেল বোর্ড স্যাংশন করেছে এবং দ্রুত কাজ শুরু হবে, ভেরি সুন, এই কথাটা তিনি ব্যবহার করেছেন। কিন্তু তারপরেও 5 মাস অতিক্রান্ত হয়েছে, এই কাজ এখনো শুরু হয়নি। তারা বলছেন স্যাংশন হয়েছে, কিন্তু কবে কাজ হবে? মানুষ তো তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে, যাতায়াত করার ক্ষেত্রে মানুষ যাতায়াত করতে পারছে না। তাই আমরা আজকে তাদেরকে রিমাইন্ডার দিয়েছি, যদি কাজ শুরু না হয় আগামী দিনে যাত্রী এবং নাগরিক সম্মিলিতভাবে আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। 4 বছর 3-4 ধরে ব্যারাকপুর স্টেশনে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের যে ফুট ওভার ব্রিজটি ছিল রেলের জমিতে, সেই ফুট ওভার ব্রিজটি ভেঙে গত আমফান ঝড়ের সময় এবং যখন করোনা সময় চলছে, ব্যারাকপুরের তথা সারা দুনিয়ার মানুষ যখন করোনার আতঙ্কে ভুগছে, সেই সময় সেই সুযোগে রেল অথরিটি এই ব্যারাকপুরের ফুট ওভার ব্রিজটি ভেঙে দেয় এবং সেটি পুনর্নির্মাণের দাবিতে আমরা বিগত 3 থেকে 4 বছর আমরা বিভিন্নভাবে লড়াই সংগ্রাম আন্দোলন করে চলেছি। আমরা বিভিন্ন সময় রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার তাদের সাথে দেখা করেছি, রেলের আধিকারিকদের, অন্যান্য আধিকারিকদের সঙ্গে দেখা করেছি, আমরা রেল অবরোধ করেছি, কিন্তু আমাদেরকে বারংবার রেল কর্তৃপক্ষ মানে কথা দেওয়া সত্ত্বেও এই ব্রিজটি পুনর্নির্মাণের কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি। সেই জন্য আমরা আবার পুনরায় একটা ডেপুটেশন আকারে সই সংগ্রহ করে আমরা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা এখানে স্টেশন ম্যানেজারের কাছে ব্যারাকপুর স্টেশনে জড়ো হয়েছি এবং জমা করেছি। গত 20 অক্টোবর আমরা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের ঘরে গিয়েছিলাম এবং তিনি কথা দিয়েছেন
যে খুব শীঘ্রই এই রেল ব্রিজের কাজ শুরু হবে। স্যাংশন কোনো হয়েছে। টাইম দিয়েছিলেন? আমাদের 3 মাস টাইম নিয়েছিলেন, অলরেডি 5 মাস হয়ে গেছে, তাই আমরা আবার পুনরায় এখানে ডেপুটেশন দিয়েছি। কি বলা হয়? আমরা বলেছি যে এখনো এই ডেপুটেশনের পরেও যে আমরা কদিনের মধ্যে যদি সদুত্তর না পাই, বৃহত্তর আন্দোলনে আবার আমরা যেতে বাধ্য হব। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।